हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल पार्थोस फिजिक्स एंड एक्सपेरिमेंट। तो आज के आमी कराबो इरोडोबेर काइनेमेटिक्सের 3 নম্বর অঙ্ক। ওকে, 3 নম্বর অঙ্ক। তো আমার এই যে প্রবলেম মাস্টারি সিরিজটা চলছে তার 3 নম্বর অঙ্কটা আমি করাবো এবং ভীষণই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো কাইনেমেটিক্সের যতগুলো অঙ্ক আছে, ইরোডোবের অঙ্ক মানে তো সেরা সেরা অঙ্ক, তো তার মধ্যেই বাছাই করে আমি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যাতে একটা করলে পরে পুরো কনসেপ্টটা সেখানে চলে আসে, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেখানে তোমরা বুঝতে পারো। তো এটা পুরো যেই অ্যাডভান্সের জন্য আমি করাচ্ছি প্রবলেম মাস্টারি সিরিজ। ওকে, এটা আমি শুরু করেছি ইরোডোবের থেকে। তো এরপরে আমি যেই মেন্সের বা যেই অ্যাডভান্সের যে সমস্ত পিওয়াইকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করাবো। তো আস্তে আস্তে আমি এগোবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে তোমরা বোঝো। যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে সেখানে জানাবে, টাইম স্ট্যাম্পটা দেবে, তারপরে কমেন্ট করে সেখানে জানাবে। তো চলো কোনো রকম দেরি না করে আমি পড়ছি আর করছি, খুব সিম্পলভাবে বোঝাবো, একদম সিম্পল। আচ্ছা দেখো এখানে কি বলেছে, এ কার স্টার্টস মুভিং rectilinearly first with acceleration w equal to 5 মিটার per second square। তো এখানে একটা গাড়ি রেক্টিলিনিয়ারলি মানে হচ্ছে সরল রেখা বরাবর চলছে, দিক পরিবর্তন না করে সরল রেখা বরাবর চলছে। তো রেস্ট কন্ডিশন থেকে ওই গাড়িটা চলা শুরু করলো এবং তার প্রথমে যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ সেটা বলে দিয়েছে w ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলে দিয়েছে। ওকে, আর এটাও বলে দিয়েছে যে কার স্টার্টস মানে হচ্ছে এর প্রাথমিক যে বেগ সেটা হচ্ছে 0। এগুলো কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে লাগবে। আচ্ছা, এরপরে কি বলেছে, দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। এখানে বলেই দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি 0, দেন ইউনিফর্মলি অ্যান্ড ফাইনালি ডিসিলারেটিং অ্যাট দ্য সেম রেট w। এর মানেটা হচ্ছে কিছুক্ষণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললো, তারপর কিছুক্ষণ সে ইউনিফর্মলি মানে হচ্ছে সেম ভেলোসিটিতে, মানে ভেলোসিটি চেঞ্জ না করে কিছুক্ষণ চললো। তো এখানে বলেছে এর জন্য দেন ইউনিফর্মলি, তো এই জন্য ইউনিফর্মলি ভেলোসিটিতে কিছুক্ষণ চললো। তো আমি মনে করলাম যে ইউনিফর্মলি যে চললো, যে ভেলোসিটিটা ইউনিফর্মলি চলার, সেটা হচ্ছে টি সময়। এই টি সময়ের জন্য মনে করলাম বস্তুটা বা কারটা ইউনিফর্মলি চললো। ওকে, এরপর কি বলেছে, আবার সেম রেটে গাড়িটা স্টপ হলো, তার মানে এর পরে যে ডাব্লুটা হবে সেটা কত হবে, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে গাড়িটার মন্দন, এই মন্দনে গাড়িটা আবার স্টপ হলো। আচ্ছা, দ্য টোটাল টাইম অফ মোশন ইকুয়ালস টাউ ইকুয়াল টু 25 সেকেন্ড। তো এই পুরো জিনিসটা করতে যে মোট সময় লাগলো সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু 25 সেকেন্ড। তো এখানে লিখি আমি টাউ ইকুয়াল টু 25 সেকেন্ড। মোট সময়। ওকে, এরপর বলেছে দ্য এভারেজ ভেলোসিটি ডিউরিং দ্য টাইম ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। তো এর এভারেজ ভেলোসিটি বলে দিয়েছে যে টোটাল টাইমে যে এভারেজ ভেলোসিটি সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমি এটাও লিখছি, এর যে এভারেজ ভেলোসিটি, এখানে লিখি এটা, তো এভারেজ ভেলোসিটি 72 কিলোমিটার পার আওয়ার। তো এবার কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিই তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখবে। ওকে, তো এখানে কাটাকুটি করলে পরে হচ্ছে 4 4 5 20, সো 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি পুরো সময়টা জুড়ে। ওকে, এবার আমাকে বের করতে বলেছে কি, হাউ লং ডাজ দ্য কার মুভ ইউনিফর্মলি। তো একটা কোশ্চেন বোঝাতে আমার এত টাইম লাগলো, তার মানে ভাবো যে কনসেপ্ট কতখানি আছে এর মধ্যে।
ঠিক আছে। তো কোশ্চেনে জানতে চেয়েছে যে গাড়িটা কতক্ষণ ধরে ইউনিফর্মলি চলেছে, মানে সমবেগে চলেছে, মানে আমাকে টি এর মানটা বের করতে বলেছে, টি এর মানটা আমাকে বের করতে বলেছে। তো আমরা কি করব, এই ধরনের অঙ্ক করলে পরে সবসময় চেষ্টা করব এই অঙ্কটাকে ভিজুয়ালাইজ করার, মানে দেখার চেষ্টা করব। তো অঙ্ক আমরা কখন ভালো দেখতে পারি, যখন সেটা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়। তো এটাকে আমি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কি হচ্ছে ব্যাপারটা আসলে। আচ্ছা, তো গ্রাফটা যদি আঁকি তো গ্রাফটা হবে এই ধরনের, দেখো গ্রাফটা হবে ঠিক এই ধরনের। এটা হচ্ছে সময়, যেটা দেওয়া আছে সেকেন্ডে, আর এটা হচ্ছে বেগ, এই বেগটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। তো গাড়িটার প্রাথমিক বেগ ছিল 0। তো এখান থেকে গাড়িটা স্টার্ট করা শুরু করলো, শুরু করে প্রথমে গাড়িটা গেল এই, কারণ এখানে বলে দিয়েছে যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর জন্য বেগটা কী হবে, আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। বেগটা আস্তে আস্তে বাড়বে। তো বাড়ার পর কি হচ্ছে, বাড়ার পর কিছুটা ইউনিফর্মলি চললো, মানে সমবেগে চললো, তার মানে এই। আবার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে থেমে গেল, তার মানে এই, তাই না। তো এই টোটাল যে টাইম এইটা হচ্ছে 25 সেকেন্ড। আমাকে বের করতে বলেছে এই যে সময়, মানে যখন ইউনিফর্মলি চললো এই সময়টা কত। তো কী করে করবো, দেখো এইখানে যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে 5, শুধু মানটুকু লিখলাম। এখানে যে মন্দন সেটা হচ্ছে -5। তো মনে করলাম এই যে ভেলোসিটিটা যতক্ষণ ও ইউনিফর্মলি চললো, এই ভেলোসিটিটা হচ্ছে ভি, কত ভি। এবার দেখো ভি এর মান আমরা বের করব, কি করে বের করব বলো তো ভি এর মান। একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই যে টাইমটা এইটা মনে করো t1, তাহলে এই টাইমটা কত হবে, এই টাইমটা মনে করো t2। আচ্ছা, এবার দেখো ভি এর মানটা আমরা কি করে বের করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো। তো ইউ এখানে কত 0, এ এখানে কত 5, আর টি এখানে কত জানি না, তার মানে টি হচ্ছে t1। তো এখানে t1 কত বেরোচ্ছে দেখো, এখানে t1 বেরোচ্ছে v/5, তাই না। আচ্ছা, এরপরে চলে আসি এইটা t2। দেখো t2 এর ক্ষেত্রে এখানেও আমরা একই সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে v হচ্ছে অন্তিম বেগ, তার মানে v এখানে 0, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। তো এই লাইনটার ক্ষেত্রে ইউ কোনটা হচ্ছে বলো তো, v, ইউটা কোনটা হচ্ছে, v হচ্ছে না এই লাইনটার ক্ষেত্রে। তো ইউর জায়গায় আমরা কি লিখবো, v। আচ্ছা, এ কি হচ্ছে -5, আর টি হচ্ছে t2। তো এখান থেকে t2 এর যদি মান বের করি তাহলে আমরা দেখব যে v/5। একটা জিনিস খেয়াল করে দেখো, t2 আর t1 দুটোর মান কিন্তু সেম হচ্ছে। তো দুটোর মান সেম হওয়াতে আমরা কি লিখতে পারি, t1 ইকুয়াল টু t2। ওকে, তো t1 ইকুয়াল টু t2। আচ্ছা, খুব ভালো কথা, t1 ইকুয়াল টু t2। তো এইবার একটা জিনিস খেয়াল করো দেখো, আমাকে তো বলে দিয়েছে যে গড় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর টোটাল সময় লেগেছে 25 সেকেন্ড। এখানে তোমরা আমাকে বলো যে অতিক্রান্ত দূরত্ব কি হবে। অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কি, বেগ মানে গড় বেগ ইন্টু মোট সময়, তাই না। তো গড় বেগ কত, গড় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইন্টু মোট সময় কত 25 সেকেন্ড। তো এই দুটো গুণ করলে পরে কত হচ্ছে, 25 দুগুণে 50, 500 মিটার। তো এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এরপর আমরা কি করবো, গ্রাফের মাধ্যমে বের করব অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে। তো গ্রাফের মাধ্যমে বের করলে কি হবে দেখো, সবসময় মনে রাখবে যখন বেগ আর সময় দেওয়া থাকবে
তখন সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব আমরা কি করে বের করব? আমরা পুরো গ্রাফটার বা পুরো লেখটার ক্ষেত্রফল বের করব, আর সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা, তো লিখে দিচ্ছি এখানে বেগ সময়ের লেখচিত্রে গ্রাফের মোট যে ক্ষেত্রফল হয় সেটাই হয় অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? তো আমরা গ্রাফের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। তো এখানে দেখো, খেয়াল করে, এই গ্রাফটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কী করে বের করি? তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু দুটো সমান্তরাল বাহুর যোগফল, তার মানে 25 প্লাস টি, এইটা হচ্ছে টি, তাই না? আর টোটালটা হচ্ছে 25, তো 25 প্লাস টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লাইনটা আছে তার দৈর্ঘ্য। তো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে কে আছে? দেখো, এইটা আছে না? তো এইটা মানে কি? এটা মানে হচ্ছে ভি, এই যে ভি, তাই তো? এটা মানে হচ্ছে ভি, তার মানে ইন্টু ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 500 মিটার। ঠিক তো? ওকে, আচ্ছা, আমরা টি এর মান বের করব। এবার দেখো, ভি এর মানটা আমি অলরেডি বের করেছি। ভি এর মানটা তোকে এখানে বের করেছি অলরেডি, সেটা হচ্ছে 5t1, তাই তো? এখানে লিখে দাও হাফ ইন্টু 25 প্লাস টি ইন্টু ভি হচ্ছে 5t1 ইকুয়াল টু 500। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব? এই যে t1টা দেখতে পাচ্ছ না, এই t1টাকে আমরা কি লিখতে পারি বলো তো? মন দিয়ে দেখো, আমরা t1টাকে লিখতে পারি, আমরা t1টাকে কি লিখতে পারি? দেখো, টোটাল সময় 25, এই 25-এর থেকে প্রথমে আমরা টিটাকে বিয়োগ করে দেবো। কোন টিটাকে? এই টিটাকে। বিয়োগ করার পর আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? t1 পাবো। কেন? কারণ টোটাল সময়টা কত? 25, তার থেকে টিটা বিয়োগ করে দিলাম। তো টি বিয়োগ করলে কে পড়ে থাকছে? t1 আর t2, তাই তো? t1 প্লাস t2 পড়ে থাকছে। তো t1 প্লাস t2 মানে কি? t1 প্লাস t2 এটা মানে কি? এটা মানে হচ্ছে t1 আর t2 তো সেম, তার মানে আমরা লিখতে পারি 2t1। তার মানে t1 প্লাস t2 মানে কি? 2t1। অর্থাৎ আমরা লিখতে পারি 2t1 ইকুয়াল টু 25 মাইনাস টি। তার মানে t1 ইকুয়াল টু কী হচ্ছে? 25 মাইনাস টি বাই 2। তো t1 এর মানটা এখানে বসিয়ে দাও। পঁচিশ বাই 2 হলো। আচ্ছা, এরপর আমরা যেমন করে কাটাকুটি করতে লাগে তেমন করে করব। যদি কাটাকুটি করার থাকে তো করবো, না তো করবো না। 2 দুগুণে 4, 4 5 20, 2000। তো এখানে কত হচ্ছে? 25 স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 2000। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে দেখো? ওকে, এই যে 5টা আছে, 5টা আমরা বসাইনি, এর জন্যই বলি কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। তো ইন্টু 5, তো 5 করলে পরে এই 5 আর 500 কাটো, তাহলে এখানে থাকছে 100। এইবারটা 100-এর সঙ্গে 2 আর 2 4 করলে পরে হবে 400। এবার ঠিক আছে। তো টি স্কোয়ার কত বড় হচ্ছে? 625 মাইনাস 400। তো 625 মাইনাস 400 কত হয়? 225 হয় না? আচ্ছা, তাহলে টি এর মান কী বেরোবে? টি এর মান বেরোচ্ছে √225, তার মানে প্লাস মাইনাস 15। এবার দেখো, সময় তো আমরা নেগেটিভ নিতে পারি না, তার মানে সময় নেব পজিটিভ। অর্থাৎ টি এর যে মানটা বেরোবে সেটা কত বেরোবে? 15 সেকেন্ড। তো দেখো, কত সুন্দর কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল। ফার্স্ট যদি আমরা কনসেপ্ট জানতে চাই তাহলে কি জানবো? ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এটা। কি কনসেপ্ট? যে আমাদের প্রথমে অতিক্রান্ত দূরত্বটা বের করতে লাগবে গড় বেগ আর মোট সময়কে ইউজ করে। সেখান থেকে আমরা পেলাম কত? 500 মিটার। সেকেন্ড যে কনসেপ্ট সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট,
যে বেগ সময় যখন লেখচিত্র দেওয়া থাকবে তখন সেখান থেকে আমরা মোট দূরত্ব কী করে বের করি, ওই লেখর যে ক্ষেত্রফলটা হয় সেটাই হয় হচ্ছে মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। এর জন্যই বলি যে যখনই এই ধরনের অঙ্ক আসবে তখন চেষ্টা করবে সেটাকে গ্রাফের মাধ্যমে করার, তারপরে সলভ করার। তো এখান থেকে টি এর মান কত বেরোচ্ছে, 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের জন্য ওই গাড়িটা ইউনিফর্মলি মানে সমবেগে চললো। তো এই হচ্ছে অঙ্ক। সো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, যেখানে অসুবিধা হবে সেখানে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেটা কভার করার। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।